আসসালামু আলাইকুম। জীবনের হিসাব বিদ্যে বোঝাই বাবু মশাই চড়েন শখের বটে। মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদ কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফিলফিলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবন যে চারিয়ানাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে? বলতো কেনে লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই এত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিস নে তা কি? জীবনটা তোর নেহাতি খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখায় ওই আকাশের চূড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিতা? দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়ায় বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। সুকুমার রায়ের অসাধারণ একটি কবিতা। আমরা যখন পড়তাম তখন আমাদের পাঠ্য বইয়ে এটা অন্তর্ভুক্ত ছিল, এখন আছে কিনা জানি না, তবে অবশ্যই এটা আমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা উচিত। প্রত্যেকটি ছেলে মেয়েকেই এমন সুন্দর একটা কবিতা জানা অবশ্যই জরুরি। শুধুমাত্র বইয়ের পাতাতেই নিজেদের চোখ ডুবিয়ে না রেখে আমাদের প্রকৃতি বিপর্যয়ের সাথে কিভাবে টিকে থেকে আমাদের জীবন যুদ্ধে জয়ী হতে হয়, টিকে থাকতে হয়, সব কিছুই সবারই জানা উচিত। আল্লাহ হাফেজ।